ভেবে দেখুন তো, একটা বিশাল লোহার কড়িকাঠ কি কখনো রাতারাতি গায়েব হয়ে যেতে পারে? আর তাও আবার ইঁদুরের পেটে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক অদ্ভুত আর দারুণ মজার বুদ্ধিদীপ্ত গল্প নিয়ে কথা বলবো। একটি প্রাচীন অথচ অত্যন্ত প্রাসঙ্গিক লোককথার মাধ্যমে আমরা জানব মানুষের মনস্তত্ত্ব এবং কর্মফলের এক অসাধারণ সমীকরণ সম্পর্কে। একটা সাধারণ ঘটনা কিভাবে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাহায্যে এক দারুণ উপসংহারে পৌঁছায়, সেটা সত্যি খুব ইন্টারেস্টিং। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি আর এই চমৎকার গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা শিক্ষণীয় দিকগুলো আনলক করি। তো গল্পের শুরুটা হচ্ছে নাদুক নামের এক ব্যবসায়ীকে ঘিরে। লোকটা একসময় বেশ ধনী ছিল, কিন্তু ব্যবসায় বিশাল লোকসান খেয়ে একেবারে নিঃস্ব হয়ে যায়। দেনার দায়ে জর্জরিত হয়ে ভাগ্য ফেরানোর আশায় সে নিজের চেনা শহর ছেড়ে পাড়ি জমায় অজানা এক গন্তব্যে। এরপর বহু বছর কেটে গেছে। প্রচুর ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করে সে ধীরে ধীরে নিজের হারানো সম্পদ আবার ফিরে পায়। আর যখন পকেট আবার গরম হলো, অর্থাৎ সে পুনরায় প্রতিষ্ঠিত হলো, তখন সে ফিরে এলো তার সেই পুরনো বাড়িতে। এই পুরো জার্নিটাই হলো আমাদের আজকের গল্পের মূল প্রেক্ষাপট। গল্পেরই পর্যায়ে চলে আসে আমাদের প্রথম মূল বিষয়, সেই বিখ্যাত লোহার কড়িকাঠ, ফেলে যাওয়া এক অতি মূল্যবান সম্পদ। শহর ছাড়ার আগে নাদুক একটা কাজ করেছিল। তার শেষ সম্বর বিশাল ভারী একটা লোহার কড়িকাঠ সে তার বন্ধু লক্ষণের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিল। তো এত বছর পর যখন ধনী হয়ে নাদুক ফিরল, সে স্বাভাবিকভাবেই গেল তার সেই পুরনো বন্ধুর সাথে দেখা করতে। লক্ষণ তাকে দারুণ খাতির যত্ন করল, কিন্তু গোল বাতল তখন যখন নাদুক তার সেই পুরনো কড়িকাঠটা ফেরত চাইল। লক্ষণ জানত যে ওই লোহা বেচলে বেশ ভালো টাকা জুটবে, আর মনের ভেতরের এই লোভটা সে সামলাতে পারল না। সেই লোভ ঢাকতে গিয়ে সে এমন এক ডাহা মিথ্যের আশ্রয় নিল যা শুনলে আপনিও হাসবেন। সে নাদুককে অত্যন্ত সিরিয়াস মুখে বলল যে কড়িকাঠটি সে গুদামঘরে রেখেছিল, আর ইঁদুরেরা এসে আস্ত সেই লোহার কড়িকাঠটা খেয়ে ফেলেছে। একটু ভেবে দেখুন বিষয়টা, এবং এটাই খুব চমৎকারভাবে তুলে ধরে লক্ষণের সেই মিথ্যে দাবির অযৌক্তিকতাকে। একদিকে একটা বিশাল নিরেট ভারী লোহার কড়িকাঠ, আর অন্যদিকে পিচ্চি দুর্বল একটা প্রাণী ইঁদুর। বৈজ্ঞানিক বা বাস্তব যে দিক থেকেই চিন্তা করুন না কেন, ছোট্ট ইঁদুরের পক্ষে আস্ত লোহার কড়িকাঠ চিবিয়ে খেয়ে ফেলাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। এই চরম অবাস্তব দাবিটা শুধু যে লক্ষণের অন্ধ লোভকেই সামনে নিয়ে আসে তা নয়, বরং সে যে তার বন্ধুকে কতটা বোকা ভাবত সেটাও একদম পরিষ্কার করে দেয়। চলুন দেখি এরপর কি হলো। মিথ্যে দাবি, আর সেই মিথ্যেটা বিশ্বাস করার ভান করা। এত বড় একটা গাঁজাখুরি মিথ্যে শোনার পর স্বাভাবিকভাবে কি মনে হতো? রাগ হতো, তাই না? কিন্তু নাদুক একদম শান্ত থাকল। সে বুঝতেই দিল না যে সে এই অবাস্তব কথাটা বিশ্বাস করেনি বা এতে তার কোনো আপত্তি আছে। উল্টো সে খুব ঠান্ডা মাথায় একটা নিখুঁত ফাঁদ পাতল। প্রথমত, সে কোনো তর্ক না করে লক্ষণের ওই হাস্যকর মিথ্যেটা চুপচাপ মেনে নিল। দ্বিতীয়ত, সে লক্ষণকে জানালো যে প্রবাস থেকে ফেরার সময় সে তার বন্ধুর পরিবারের জন্য দারুণ কিছু উপহার নিয়ে এসেছে। আর তৃতীয়ত, খুব ক্যাজুয়ালি একটা প্রস্তাব দিল। লক্ষণ যেন তার ছেলে রামুকে নাদুকের সাথে পাঠিয়ে দেয়, যাতে উপহারগুলো সে রামুর হাতে তুলে দিতে পারে। পুরো ব্যাপারটা এতই ন্যাচারাল ছিল যে লক্ষণ বিন্দুবিসর্গ সন্দেহ করতে পারল না। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়, প্রতিশোধ। নাদুকের সেই গোপন পরিকল্পনা। উপহারের লোভে লক্ষণ তো মহা খুশি হয়ে বিন্দুমাত্র সন্দেহ না করে সাথে সাথে ছেলে রামুকে পাঠিয়ে দিল। কিন্তু নাদুকের বাড়িতে পৌঁছানোর পর ঘটল আরেক কাণ্ড। কোনো উপহার দেওয়া তো দূরের কথা, নাদুক সোজা রামুকে নিয়ে গিয়ে তার বাড়ির অন্ধকার এক পাতাল ঘরে আটকে রাখল। এখন প্রশ্ন আসতে পারে, সে এমনটা কেন করল? একজন নিরপরাধ কিশোরকে এভাবে আটকে রাখার মানে কি? আসলে উদ্দেশ্যটা ছিল একদম জলের মতো পরিষ্কার, লক্ষণকে তার নিজের ওষুধে শায়েস্তা করা। নাদুক এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছিল যাতে লক্ষণ হাড়ে হাড়ে তার নিজের ভুলটা বুঝতে পারে। এরপর নাদুক শুধু অপেক্ষা করতে লাগল কখন সন্ধ্যা নামবে আর চিন্তিত লক্ষণ তার ছেলের খোঁজে ছুটে আসবে। ঠিক যেমনটা ভাবা হয়েছিল, সন্ধ্যা নামতে দুশ্চিন্তায় পাগল হয়ে লক্ষণ ছুটে এলো নাদুকের বাড়িতে। এসেই ছেলের কথা জিজ্ঞেস করল। আর ঠিক তখনই নাদুক অত্যন্ত শান্ত কিন্তু ভীষণ দৃঢ় কণ্ঠে এমন একটা কথা বলে বসল যা শুনে যে কারো চোখ কপালে উঠবে। সে বলল, রামুকে নিয়ে আসার সময় আকাশ থেকে হঠাৎ বিশাল একটা বাজ পাখি ছো মেরে ছেলেটাকে নিয়ে উড়ে গেছে।
হ্যাঁ, ঠিক এই কথাটাই সে বলল। এই অবিশ্বাস্য কথা শুনে লক্ষণের তো রীতিমতো মাথায় বাজ পড়ার অবস্থা। সে নাদুককে মিথ্যেবাদী বলে সমানে চিৎকার জুড়ে দিল। এবার দ্বিতীয় চরম অবাস্তব পরিস্থিতিটা একটু খেয়াল করুন। একদিকে ১৫ বছর বয়সী একজন কিশোর, যার ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় কাছাকাছি, আর অন্যদিকে একটা পাখি, একটা বাজপাখি যতই বিশাল আর শক্তিশালী হোক না কেন, তার পক্ষে এত ভারী একটা মানুষকে ছো মেরে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়াটা প্রকৃতিগতভাবেই অসম্ভব, তাই না? কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন। লক্ষণ যেমন ইঁদুর দিয়ে আস্ত লোহা খাইয়েছিল, নাদুকও ঠিক তেমনই বাজপাখি দিয়ে আস্ত এক কিশোরকে উড়িয়ে নিয়ে গেল, একেবারে সমানের সমান। এই ঝগড়ার পর ঘটনা গোড়ালো আদালতের বিবাদে। শুরু হলো ন্যায় বিচারের খোঁজ। রাস্তায় দাঁড়িয়ে বাগবিতণ্ডায় তো আর এসবের সমাধান হয় না, তাই দুজনেই শেষ পর্যন্ত গিয়ে হাজির হল শহরের ম্যাজিস্ট্রেটের সামনে। বিচার শুরু হল। ম্যাজিস্ট্রেট সাহেব খুব মন দিয়ে কান্নাকাটি করা লক্ষণের সব অভিযোগ শুনলেন। এরপর তিনি স্বাভাবিকভাবে নাদুককে নির্দেশ দিলেন এখনই ছেলেটিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে। কিন্তু নাদুক, সে আদালতের আদেশের সামনেও একদম অবিচল। সে একটুও না ঘাবড়ে ঠিক ওই একই বাজপাখির গল্প ম্যাজিস্ট্রেটের সামনেও বলে বসল। এটা শুনে ম্যাজিস্ট্রেট তো চরম বিরক্ত আর অবাক। তিনি ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, এমন উদ্ভট কথা কিভাবে সম্ভব হতে পারে? একটা পাখি কিভাবে এত বড় একটা ছেলেকে তুলে নিয়ে যেতে পারে? আর ঠিক এই জায়গাতেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট, এই দুর্দান্ত বাক্যটি। ম্যাজিস্ট্রেটের ওই প্রশ্নের জবাবে নাদুক একদম শান্ত গলায় একটা অকাট্য যুক্তি দিল। সে বলল, হুজুর, যদি ইঁদুর বিশাল লোহার কড়িকাঠ খেয়ে ফেলতে পারে, তবে বাজপাখিও একটা ছেলেকে উড়িয়ে নিতে পারে। জাস্ট এই একটা বাক্যেই যেন সব রহস্যের জট খুলে গেল। এটা শুধু কোনো সাধারণ যুক্তিতর্ক ছিল না, এটা ছিল লক্ষণের মুখের সামনে ধরে রাখা একটা বিশাল আয়না। নাদুক খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে একটা মিথ্যের জবাব ঠিক আরেকটা সমতুল্য মিথ্যে দিয়েই দিতে হয়। এটিই হল পারস্পরিক আচরণের প্রকৃত রূপ। নাদুকের মুখেই কথা শোনার পর পুরো আদালত কক্ষের পরিবেশ মুহূর্তের মধ্যে বদলে গেল। নাদুক যখন সেই ইঁদুরে লোহা খাওয়ার প্রথম মিথ্যা গল্পটার পুরো ঘটনা ম্যাজিস্ট্রেটের সামনে খুলে বলল, তখন সেখানে উপস্থিত সবার কাছে লক্ষণের আসল চেহারাটা একদম পরিষ্কার হয়ে গেল। সবাই বুঝতে পারল যে এই বাজপাখির গল্পটা আসলে ওই ইঁদুরের গল্পেরই একটা বুদ্ধিদীপ্ত কাউন্টার অ্যাটাক মাত্র। লক্ষণের এই চরম বোকামিয়ার লোভের কথা বুঝতে পেরে পুরো আদালত কক্ষ হো হো করে হাসিতে ফেটে পড়ল। আর লক্ষণ, সে তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। এরপর আসে গল্পের একদম শেষ পর্যায়, চূড়ান্ত রায় এবং ভারসাম্য ফিরিয়ে আনা। হাসাহাসি তো হল, এবার তো একটা সমাধান দরকার, তাই না? ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন সমাজ ও শৃঙ্খলার ভারসাম্য ফেরাতে হলে এই দুটো অবাস্তব গল্পেরই অবসান ঘটাতে হবে। তাই তিনি অত্যন্ত লজিক্যাল এবং দারুণ একটা রায় দিলেন। প্রথম ধাপে লক্ষণকে তার ওই কাল্পনিক ইঁদুরের গল্প বাদ দিয়ে নাদুকের আসল লোহার কড়িকাঠটা ফিরিয়ে দিতে হবে, আর দ্বিতীয় ধাপে নিজের কড়িকাঠ ফিরে পাওয়ার পর নাদুককেও তার সেই কাল্পনিক বাজপাখির গল্পটা ভুলে গিয়ে লক্ষণের ছেলেকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। ব্যাস, এই চমৎকার রায়ের মাধ্যমে দুজনকেই বাধ্য করা হলো নিজেদের মিথ্যে থেকে সরে আসতে, আর যার যার জিনিস শেষে বুঝে পেল। আর এই পুরো ঘটনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়টিকে নিখুঁতভাবে সংজ্ঞায়িত করে। পারস্পরিক আচরণ বা ল অফ রেসিপ্রোসিটি বলতে ঠিক এটাকেই বোঝায়। সোজা কথায় যেমন কর্ম তেমন ফল। লক্ষণ যখন বন্ধুত্বের বিশ্বাসের সুযোগ নিয়ে লোভের বশে প্রতারণা করেছিল, তখন নাদুকও ঠিক একই মাত্রার একটা প্রতারণার ফাঁদ পেতে তাকে তার ভুলটা ধরিয়ে দিল। অন্যায় আচরণ যে শেষ পর্যন্ত বুমের্যাং হয়ে নিজের দিকেই ফিরে আসে, এই গল্পটা তার একটা পারফেক্ট উদাহরণ। নাদুকের এই বুদ্ধিদীপ্ত পাল্টা চালটা আসলে কোনো রাগ বা জিদ ছিল না, এটা ছিল ন্যায্যতা প্রতিষ্ঠারই একটা অসাধারণ কৌশল। আজকের এই বিশ্লেষণ শেষে এই প্রশ্নটি কিন্তু আমাদের খুব গভীরভাবে ভাবায়। আমাদের দৈনন্দিন জীবনে এমন ছোটখাটো মিথ্যে বা প্রতারণা হয়তো অনেক সময়ই বিনা বাধায় পার পেয়ে যায়, কিন্তু যখনই সেই মিথ্যের সামনে যুক্তির আর বাস্তবতার আয়না ধরা হয়, তখন ঠিক কি ঘটে? তার আসল দুর্বলতাগুলো কিন্তু ঠিক এভাবেই সবার সামনে উন্মোচিত হয়ে পড়ে। এই গল্পটা শুধু যে পুরনো দিনের একটা লোককথা তা কিন্তু নয়, এটা সত্য, ন্যায্যতা আর আমাদের কর্মফলের একটা চিরন্তন বার্তা দিয়ে যায়। আমাদের প্রতিটা আচরণেরই যে একটা সমতুল্য প্রতিচ্ছবি আছে, সেটা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। তো আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।
আশা করি এই আলোচনাটি আপনাদের নতুন করে অনেক কিছু ভাবার খোরাক যোগাবে।